নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এবং আনোয়ার আলী ইস্যুতে একের পর এক নাটকীয় মোড় আসতেই চলেছে। যেমনটা সকালে বলেছিলাম, আপনাদের দুপুরের একটা ভিডিওতে বলেছিলাম যে এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের গতকালের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত কিছুটা হলেও সরে এসে প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্ট যেটা আছে তাদের কাছে লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে যতদিন পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ, যতক্ষণ না পর্যন্ত হিয়ারিং হচ্ছে নেক্সট, ততক্ষণ পর্যন্ত আনোয়ার আলীর ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় বিষয়টাকে কিন্তু স্থগিত রাখতে, তাদের অর্ডারকে স্থগিত নয়, তাদের আনোয়ারের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় যে প্রসেস সেই বিষয়টাকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এটা আজকে সকালে একটা এএফএফ মিল দেখা যাচ্ছে। কিন্তু এরপরই আজ সন্ধেবেলা রঞ্জিত বাজাজ কিন্তু অভিযোগ করেছেন যে হঠাৎ করে এমন কি পরিবর্তন হয়ে গেল গতকাল রাত্রে এবং আজ সকালের মধ্যে, যে হঠাৎ করেই এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। গতকাল যেমনটা তারা বলেছিলেন প্লেয়ারের জীবিকা নির্বাহ, লাইভলিহুডের কথা ভেবে প্লেয়ারের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় প্রসিডিওর করা যাবে, কিন্তু তাদের যে স্যাংশন কী হবে, কম্পেনসেশন কী হবে, সেটা পরবর্তী বৈঠকে ঠিক হবে, কিন্তু ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় কাজকর্ম কিন্তু করা যাবে। এবার আজকের সকালে দেখা যাচ্ছে মেলটাতে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু তারা প্লেয়ার স্ট্যাটাস যে ট্রান্সফার ডিপার্টমেন্ট তাদেরকে নির্দেশ দিচ্ছে যে এখনই আনোয়ারের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় কাজকর্ম যেন না করা হয়, 10 তারিখ পর্যন্ত সেই কাজকর্ম যেন স্থগিত রাখা হয়। এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন রঞ্জিত বাজার যে হঠাৎ করেই কোনো মিটিং ছাড়া কিভাবে নিজেদের সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে এলো, এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে লিগ্যাল সেক্রেটারি তিনি এইরকম একটা সিদ্ধান্ত কি করে পরিবর্তন করতে পারেন কোনো মিটিং ছাড়া, সেরকমই কিন্তু অভিযোগ করেছেন রঞ্জিত বাজাজ। তিনি বলেছেন কোন চাপের মুখে যে এই সিদ্ধান্ত পরিবর্তন সেই নিয়ে কিন্তু তিনি চিন্তিত, এবং প্লেয়ারের লাইভলিহুডের বিষয়টা যদি গতকাল ভাবা হয় তাহলে আজকে হঠাৎ করে সেই সমস্ত বিষয় থেকে, প্লেয়ারের জীবিকা নির্বাহ সমস্ত বিষয় থেকে সরে আসা হলো কেন, এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এইটাই হলো এখনকার বিষয়। এবং আরও একটা যে বিষয় জানা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্ট যে সিদ্ধান্তই আসুক কম্পেনসেশনের ব্যাপারে, তারা যে এরকম অ্যামাউন্ট চেয়েছেন 20 কোটি টাকা, সেই বিষয়টা অ্যামাউন্টটা তো অবশ্যই প্লেয়ার স্ট্যাটাস কমিটি মেনে নেবে না, একটা অ্যামাউন্টে আসবে কিন্তু সেটা কমই হবে। এবং সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এবার ফার্দার অ্যাপিল করতে চলেছে। ইআইএফএফ এর আরও যে পরবর্তী যে পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। এবং আনোয়ার আলীর ক্ষেত্রেও কিন্তু এবার একটা তারও কিন্তু একটা অ্যাপিল করার বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে তার যে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে লোন ডিল টার্মিনেশনটাকে উইদাউট জাস্ট কজ বলে ভার্ডিক্ট দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, সেইটা কেন উইদাউট জাস্ট কজ কেন বলা হচ্ছে সেই বিষয়েও কিন্তু অ্যাপিল করতে পারেন আনোয়ার আলী, এরকমটাই শোনা যাচ্ছে। তবে দেখার বিষয়, যেমনটা বললাম প্রথমেই, মুহূর্তে মুহূর্তে নানান মোড় নিচ্ছে, এরকম আবার একটা মোড় এখন যেমন শোনা যাচ্ছে রঞ্জিত বাজাজের অভিযোগ। তো এরকমই বিভিন্ন যা আপডেট সময় মতন আসতে থাকবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এবং দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।